হ্যালো এভরিওয়ান, আবারও অনেক দিন পর একটা মিনি ভ্লগ নিয়ে এলাম। আর যেদিন এই ভিডিওটা শেয়ার করছি সেদিন ছিল সোমবার। সোমবার আমার এক জায়গা যাওয়ার ছিল, আর সেজন্য একটু তাড়াতাড়ি উঠতে হয়েছিল, কারণ মা সকাল থেকেই আমাকে ডাক পাড়তে শুরু করে দিয়েছিল। আর আজকে সকাল থেকে কিন্তু ভীষণ সুন্দর রোদ্দুরও উঠেছে। তো সকাল থেকে যেহেতু একটা জায়গা যাওয়ার আছে, তো মা কিন্তু এদিকে ঝাড়পাট দিয়ে নিয়েছিল। আমি শুধুমাত্র এই যে ঘরটা এখন মুছে দিচ্ছি ভালো মতো। আমাদের টাইম কলে অনেক জল আসে, এতটাই জল আসে যে আমাদের ট্যাঙ্কি ভর্তি হয়ে যায়। এমনকি মায়ের সকালের সমস্ত জলের কাজ হয়ে যায়, তারপর আবার এই বালতিগুলোও ভর্তি করে রাখে। তো ওই বালতির জলটা দিয়েই এখন দেখুন মপটা ভালো মতো ধুয়ে নিচ্ছি। আর মপে তো অনেক চুল টুল লেগে থাকে, ওগুলোও ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপর ঘরের ভেতরে মপটা রেখে দিলাম। আর এদিকে ভাই দেখছি ভাই ডিম সেদ্ধ খাচ্ছিল, তো আমার জন্য একটা ডিম সেদ্ধ করেছিল, সেটা ভাই কেটে এই যে লবণ ছিটিয়ে দিল, তো ওটা খেলাম। আর এখন আমি হিসাব করতে বসেছি আমার প্রেগনেন্সির কত সপ্তাহ হলো। আর তারপর ব্যাগ নিয়ে বেরিয়েও পড়েছি, যাবো আজকে পশের মামের সাথে। আর যাচ্ছি আজকে হসপিটালে চেক আপ করতে। তার আগে প্রথমে এলাম একবার আইসিডিএস স্কুলে। ওই স্কুলে আমার একটা ফটো ক্লিক করা হবে ভেরিফিকেশনের জন্য, তো সেজন্য যেতে হয়েছিল। তারপরেও বেশ অনেকটা সময় হাতে ছিল, তাই আমরা জামা কাপড়ের দোকানে এলাম। এখান থেকে দুটো নাইটি নিয়েছি, আর মামিমার জন্য দুটো নাইটি নেওয়া হয়েছে। তারপর 10:30টার সময় আবার আমি হসপিটালে গেলাম। আর এখন বসে বসে আমি চাটনি খাচ্ছি, কারণ যিনি আমার চেক আপ করবেন উনি মেশিনটা আনতে পাশের ঘরে গেছেন। তো আমি সেই ফাঁকে চাটনি খেতে শুরু করে দিয়েছিলাম। আর এই সময় আমার চেক আপ করা কমপ্লিট। চেক আপ বলতে ওই যে সুগার হিমোগ্লোবিন টেস্ট করলো, সুগার মাপলো, ওগুলো সব আর কি পোলিওর যে খাতাটা হয় সেটাতে তুলে রাখলো। আর এই যে আমার সব কিছুই কমপ্লিট, এখন যাব বাড়ির দিকে। তো আজকের মিনি ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা।